পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের 3 শিশু যারা যোগাসনে রীতিমতো নজর কেড়েছে। সম্প্রতি শিলিগুড়িতে আয়োজিত জাতীয় কম্পিটিশনে কোলাঘাটের লোটাস যোগা একাডেমির 3 খুদে রীতিমতোই নজর কেড়েছে। কোলাঘাটের কুখাবার গ্রামের 10 থেকে 12 বছরের বালক বিভাগে রাজদীপ পরিয়া প্রথম হয়েছে। পাশাপাশি রাইন গ্রামের 5 থেকে 7 বছরের বালক বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে দেবজিৎ বেরা এবং 10 থেকে 12 বছর বালিকা বিভাগে দ্বিতীয় হয়েছে পারমিতা দাস। এই তিনজন কৃতি ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতায় মালয়েশিয়ায় অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছে। এই 3 খুদের রয়েছে আত্মবিশ্বাস চরমে। তাদের একটাই আশা, এই আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা এবং পদক জয় করে দেশের নাম উজ্জ্বল করার। তবে এই 3 খুদের আশায় অনেকটাই বাদ সেজেছে তাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা। এই 3 খুদের পরিবারই অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা। দেবজিৎ বেরা এবং রাজদীপ পরিয়ার পরিবার মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ধার দেনা করে পাসপোর্ট এবং যাতায়াতের খরচ জোগাড় করেছেন। তবে সব আশায় জল ঢেলেছে রাইন গ্রামের 10 বছরের যোগা প্রতিযোগিনী পারমিতা দাসের, কারণ তার পরিবার অত্যন্ত দারিদ্রতার মধ্যে দিয়েই চলে। বাবা ফুচকা বিক্রি করে কোনো রকম সংসার যাপন করে। পারমিতার মা অত্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছেন। তার মায়ের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন তার বাবা চন্দ্র মাধব দাসের। কোলাঘাটের লোটাস যোগ একাডেমির কোচ সায়রা বানুও বিভিন্ন জায়গায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার ওই ছাত্রীর জন্য। মালয়েশিয়া যাওয়ার জন্য যে খরচ তা জোগাড় করা পারমিতার বাবার কাছে তা সম্পূর্ণ অসম্ভব। তাই এক প্রকার মালয়েশিয়া যাওয়া আশা দেখছে না পারমিতা ও তার পরিবার। তাই পারমিতার পরিবার থেকে আবেদন করা হয়েছে, যদি কোনো ক্রীড়াপ্রেমী মানুষ তাদের পাশে এসে দাঁড়ায় তাহলে মালয়েশিয়ায় গিয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে দেশের নাম উজ্জ্বল করার। আগামী 7 সেপ্টেম্বর মালয়েশিয়ায় হচ্ছে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতার আসর। দিন যত এগিয়ে আসছে ততটাই হতাশায় দিন কাটছে পারমিতার। তবে যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে আসে তাহলে হয়তো পারমিতার মুখে হাসি ফুটতে পারে। কে বলতে পারে পারমিতার দেশের হয়ে যোগাইলুরে দেশের নাম উজ্জ্বল করতে পারবে। দার্জিলিং না সেকেন্ড মালয়েশিয়া। মালয়েশিয়া যাওয়ার খরচ তাই তো চিন্তাই আছে, বাবা মা জোগাড় করতে পারবে তো? আমার যাওয়ার ইচ্ছা কিন্তু বাবা মায়ের টাকার জন্য যেতে পারছি না। ইচ্ছা আছে যাওয়ার খুব, তাই তো? আমার নাম চন্দ্র মাধব দাস, গ্রাম রাই। আচ্ছা, আপনার মেয়ে তো এবারে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছে যোগাতে। হ্যাঁ, কি চোখে দেখছেন বা কিভাবে কীভাবে বলছি, আমাদের আর্থিক অবস্থা মোটামুটি ফুচকা বিক্রি করে চলে কোনো রকমে। এবার মালয়েশিয়া যেতে তো অনেক খরচা, সে খরচা বহন করার ক্ষমতা আমাদের নেই। এবার এখান থেকে 3 জন ছাত্রছাত্রী যাচ্ছে, সেক্ষেত্রে আপনার মেয়েও রয়েছে। হ্যাঁ, কতটা আশা বুক বেঁধে যাবেন যদি আপনি কোনো সহযোগিতা পান, তাহলে কি দেশের সহযোগিতা পেলে আমরা পাঠাতে ইচ্ছুক, কিন্তু আর্থিক অবস্থা যেহেতু আমাদের কম, সেই জন্য আমাদের আগ্রহ থাকলেও পাঠাতে পারছি না, এরকম ধরনের একটা চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, সহযোগিতা পেলে হয়তো পাঠাবেন। হ্যাঁ। আপনাদের কি পেশাটা কি আপনার? পেশা বলছে আমি ফুচকা বিক্রি করি পাড়া ঘুরে। হ্যাঁ, মেয়ে এখন কোন ক্লাসে পড়ছে? মেয়ে 5-এ পড়ে, বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়, রাইন। হ্যাঁ, সব মিলিয়ে খুব চিন্তার মধ্যে আছে। অবশ্যই। চন্দ্র মাধব দাস। সুপ্রিয়া পড়িয়া, বাড়ি কুখাবার। আপনার ছেলে তো এবারে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছে, কি বলবেন কিভাবে প্র্যাকটিস করেছে বা কোথায় উত্তীর্ণ হয়েছে? উত্তীর্ণ হয়েছে শিলিগুড়ি বর্ষনা হোটেলে ফার্স্ট হয়েছিল, ওখান থেকে ও মালয়েশিয়া যাওয়ার চান্স পেয়েছে। তো প্র্যাকটিস খুবই চলছে জোর কদমে। তো ম্যামও খাটছেন প্রচুর, আমিও খাটছি। চেষ্টা আছে যেন আরও ভালো জায়গায় গিয়ে ও পৌঁছায়। তো এই যে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে একটা আর্থিক একটা প্রচুর খরচ, সেক্ষেত্রে কীভাবে ম্যানেজ করছে? ম্যানেজ করছি, অনেক কষ্ট করেই করছি। সেরকম আর্থিক অবস্থা আমাদেরও খুব ভালো না, তো চেষ্টা করছেন চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ও মালয়েশিয়া গিয়ে দেশের নামটা আমাদের উজ্জ্বল করতে পারে, এটাই আশাবাদী। ছেলের নাম কি?
ছেলের নাম রাজদীপ পড়িয়া। কোন ক্লাসে পড়ে? কেটিভি স্কুল, কেটিভি প্রাইমারি স্কুল ও 4-এ পড়ে। আমার নাম সায়রা বানু। আমি লোটাস যোগা একাডেমির প্রশিক্ষিকা। রায়ন বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে আমি আমার স্টুডেন্টদের নিয়মিত যোগাসন প্রশিক্ষণ দিই। প্রত্যেক সপ্তাহে শনিবার 4টে থেকে 7টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। বিষয়টা হচ্ছে যে আপনাদের যে তিনজন ছাত্রছাত্রী যারা হচ্ছে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছে, তো সেক্ষেত্রে কতটা একটু অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে আমাদের আর্থিক অবস্থা কি বলবেন? আর্থিক অবস্থা বলতে আমার তো 3জন স্টুডেন্ট মালয়েশিয়া যাওয়ার জন্য সুযোগ পেয়েছে। দার্জিলিংয়ে 7 ও 8ই জুন বর্ষণা হোটেলে প্রোগ্রামটি হয়েছিল। সেখানে ন্যাশনালে 10 থেকে 12 বিভাগে পারমিতা দাস দ্বিতীয় হয়েছে, যার বাড়ি রাইন, এবং দেবজিৎ বেরা, সেও 5 থেকে 7 বছর বয়সে সে দ্বিতীয় হয়েছে। আর রাজদীপ পড়িয়া 10 থেকে 12 বছর বয়সে সে প্রথম হয়েছে। তো রাজদীপ পড়িয়া আর দেবজিৎ বেরা এরা দুজন আশাবাদী আছে মালয়েশিয়া যাওয়ার জন্য, কিন্তু পারমিতা দাস একটু আর্থিক সংকটে পিছিয়ে পড়েছে, কারণ ওনাদের একটু আর্থিক অবস্থা খারাপ। তো ওর ইচ্ছে ছিল মালয়েশিয়া যাওয়ার, কিন্তু আর্থিক সংকটের জন্য মালয়েশিয়া যাওয়ার ইচ্ছে থাকলেও উপায় থাকছে না। আপনারা কি বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন যদি ওকে নিয়ে যাওয়া যায়? চেষ্টা করছি, কিন্তু আমাদের সেটা চেষ্টার মধ্যে আসছে না। তবে যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে মনে হয় আমার মেয়েটিও মালয়েশিয়া যাওয়ার সুযোগ করতে পারবে। নামটা আমার নাম সায়রা বানু, লোটাস যোগা একাডেমির প্রশিক্ষিকা। আমি রায়ন প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি প্রত্যহ শনিবার 4টে থেকে 7টা পর্যন্ত।